উত্তরবঙ্গ পরিবহনে 22 জনকে চাকরি দেওয়ার নির্দেশ না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টে। আদালতের নির্দেশ কার্যকর না হলে পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আদালতের নির্দেশের পরেও কেন চাকরি হয়নি? এনবিএসটিসির এমডি নির্দেশ পালন না করলে সশরীরে আদালতে আসার নির্দেশ দেবে হাইকোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আপনাদের আচরণ খুবই খারাপ, এবার জেলে পাঠাবো আপনাদের। প্রধান বিচারপতির মন্তব্য, এজি নিজে এসেছিলেন এই মামলায়। এরপর আজ জানাচ্ছেন 22 জন চাকরি প্রাপকদের মধ্যে 9 জন ডকুমেন্টস দিয়েছেন, কয়েকজনের বয়স পার হয়ে গিয়েছে। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এবার লোকগুলো শেষ হয়ে যাবে, অনেকের 60-এর উপর বয়স হয়ে গিয়েছে। বলা হচ্ছে অনেকেই প্রয়োজনীয় ডকুমেন্টস দেননি, এক্ষেত্রে সার্টিফিকেট দরকার। আর কি ডকুমেন্টস দেবে? এগুলি অপ্রয়োজনীয়, নির্দেশ এড়ানোর অজুহাত। এমডিএ নির্দেশকে পালন করতে চাইছেন না, এটা স্পষ্ট। এর আগে শ্রমিক ট্রাইব্যুনালের নির্দেশ ছিল 22 জনকে চাকরি দেওয়ার। 62 থেকে 65 পর্যন্ত এরা কাজ করতে পারে। আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে সশরীরে এমডিকে আসার নির্দেশ 6 মার্চ দেওয়া হয়েছে। ওই দিন ফের শুনানি হবে। 2014 সালে শ্রমিক ট্রাইব্যুনাল এই 22 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেয়, কারণ তার আগে দীর্ঘদিন ধরে এরা পরিষেবা দিয়েছে। কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চে আপিল করে উত্তরবঙ্গ পরিবহন নিগম। কিন্তু একক বিচারপতির বেঞ্চ ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রাখে। পরে ফের ডিভিশন বেঞ্চে আপিল হয়। এদিন ক্ষুব্ধ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও রাজ্য এই নির্দেশ পালন না করলে এবার এমডিকেই আদালতে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্করের একটি প্রতিবেদন দেখব আমরা। বছরের পর বছর ধরে আদালতের নির্দেশ পালন না করায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানা। 2014 সাল থেকে একের পর এক আদালত এনবিএসটিসিতে 22 জন কর্মচারী নিয়োগের নির্দেশ দিলেও সেই নির্দেশ পালন করেননি এমডি। ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, আপনাদের আচরণ অত্যন্ত খারাপ, এবারে জেলে পাঠাবো। 6 মার্চের মধ্যে যদি এই 22 জনকে চাকরিতে নিযুক্ত না করা হয় তাহলে এমডিকে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি পরিষ্কার জানিয়েছেন, 6 মার্চের মধ্যে যদি এদের চাকরিতে নিযুক্ত না করা হয়, 6 মার্চ কলকাতা হাইকোর্টে এমডিকে সশরীরে হাজিরা দিতে হবে। তারপর তিনি জেলে পাঠানোর নির্দেশ দেবেন এনবিএসটিসির এমডিকে। প্রসঙ্গত 2014 সালে লেবার ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল এনবিএসটিসির এই কর্মচারীদের চাকরিতে নিযুক্ত করার। দীর্ঘদিন ধরে তারা পরিষেবা দিয়েছেন এনবিএসটিসিতে। সেই মর্মে লেবার ট্রাইব্যুনালে তারা আবেদন জানিয়েছিলেন যাতে তাদেরকে চাকরিতে নিযুক্ত করা হয়, এবং লেবার ট্রাইব্যুনাল তাদের সেই আবেদনে স্বীকৃতি দেয়। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে এনবিএসটিসি কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট, পরে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা দায়ের করে। সুপ্রিম কোর্টও লেবার ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রেখেছিল এবং মামলা পরে আসে কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ লেবার ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রাখে। পরে এনবিএসটিসি ফের একক বিচারপতির বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল জানায়। ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন যে বছরের পর বছর ধরে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই মামলায় হাজির হয়েছিলেন এবং তিনি আশ্বাস দিয়েছিলেন। এখন বলা হচ্ছে যে মাত্র 9 জন নাকি তাদের যে প্রয়োজনীয় নথিপত্র, ডকুমেন্টস ভেরিফিকেশনে সেগুলো তারা জমা দিয়েছে, বাকিরা কেউ জমা দেয়নি। যদিও বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলাকারীদের তরফে বলেন যে এগুলো সম্পূর্ণ অজুহাত, এমডি আসলে এদের চাকরিতে নিযুক্ত করবেন না বলে অজুহাত দিচ্ছেন। লোকগুলো কিছুদিন পরে মারা যাবে। 62 থেকে 65 বছর পর্যন্ত চাকরি করা যায়, এদের অনেকেরই বয়স 60 বছর পেরিয়ে গেছে। কিছুদিন পরে তারা মারা যাবেন, চাকরির আর প্রয়োজন হবে না। তখনই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন যে এনবিএসটিসির এমডি যদি 6 মার্চের মধ্যে এই নির্দেশ পালন না করেন বা এই নির্দেশ কার্যকর না করেন তাহলে প্রয়োজনে তাকে জেলে পাঠাবো। 2014 সাল থেকে একের পর এক আদালত, লেবার ট্রাইব্যুনাল, তারপরে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট, পরে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ, ডিভিশন বেঞ্চেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছিলেন। তারপরেও সেই নির্দেশ কেন এখনো পালন করা হলো না?
সেখানে রাজ্যের তরফে বলা হয় যে এদের ডমিসাইল সার্টিফিকেটের সমস্যা রয়েছে, ডমিসাইল সার্টিফিকেট দেয়নি, 9 জন মাত্র প্রয়োজনীয় নথিপত্র, এখনো পর্যন্ত 9 জন মাত্র নথিপত্র দিয়েছে, বাকি কেউ প্রয়োজনীয় যে নথিপত্র তা দেয়নি। তারপরেই যদিও এই বক্তব্যের বিরুদ্ধে মামলাকারীদের তরফে আইনজীবী জানান যে এটা সম্পূর্ণ অজুহাত দিয়ে এই বিষয়টি আটকে রাখার জন্য বছরের পর বছর এই অজুহাত দেওয়া হচ্ছে। তখনই প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানাম এই বক্তব্য শোনার পরে নির্দেশ দেন যে এনবিএসটিসির এমডি আগামী 6 মার্চের মধ্যে এই 22 জনকে অবিলম্বে চাকরিতে নিযুক্ত করবে। যদি এই নির্দেশ পালন না করেন তাহলে 6 মার্চ তাকে আদালতে সশরীরে হাজিরা দিতে হবে এবং আদালত প্রয়োজনে তাকে জেলে পাঠানোর নির্দেশ দেবে, এমনটাই হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের। উত্তরবঙ্গ পরিবহনে 22 জনকে চাকরি দেওয়ার নির্দেশ না মানলে জেলে পাঠানোর হুঁশিয়ারি হাইকোর্টের। আদালতের নির্দেশ কার্যকর না হলে পরিবহন দপ্তরে ম্যানেজিং ডিরেক্টরকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। আদালতের নির্দেশের পরেও চাকরি হয়নি কেন? এনবিএসটিসির এমডি নির্দেশ পালন না করলে সশরীরে আদালতে আসার নির্দেশ দেবে হাইকোর্ট। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, আপনাদের আচরণ খুব খারাপ, এবার জেলে পাঠাবো আপনাদের। প্রধান বিচারপতির মন্তব্য, এজি নিজে এসেছিলেন, এই মামলাতে তিনি এসেছিলেন। এরপর আজ জানাচ্ছেন 22 জন চাকরি প্রাপকদের মধ্যে 9 জন ডকুমেন্টস দিয়েছেন, কয়েকজনের বয়স পার হয়ে গিয়েছে। মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এবার লোকগুলো শেষ হয়ে যাবে, অনেকের 60-এর উপর বয়স হয়ে গিয়েছে। বলা হচ্ছে অনেকেই প্রয়োজনীয় ডকুমেন্টস দেননি, এক্ষেত্রে সার্টিফিকেট দরকার। আর কি ডকুমেন্টস দেবে? এগুলি অপ্রয়োজনীয়। নির্দেশ এড়ানোর অজুহাত, এমডি এর নির্দেশকে পালন করতে চাইছেন, এটা স্পষ্ট। এর আগে শ্রমিক ট্রাইব্যুনালের নির্দেশ ছিল 22 জনকে চাকরি দেওয়ার, 62 থেকে 65 পর্যন্ত কাজ করতে পারেন এরা। আদালতকে রিপোর্ট দিয়ে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে এমডিকে সশরীরে আসার নির্দেশ 6 মার্চ দেওয়া হয়েছে, আর ওই দিন ফের শুনানি হবে। দু 2014 সালে শ্রমিক ট্রাইব্যুনাল এই 22 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দেয়, কারণ তার আগে দীর্ঘদিন ধরে এরা পরিষেবা দিয়েছে। কিন্তু এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চে আপিল করে উত্তরবঙ্গ পরিবহন নিগম, কিন্তু একক বিচারপতির বেঞ্চ ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রাখে। পরে ফের ডিভিশন বেঞ্চে আপিল হয়, আর এদিন ক্ষুব্ধ প্রধান বিচারপতিও ডিভিশন বেঞ্চের রাজ্য এই নির্দেশ পালন না করলে এবার এমডিকেই আদালতে ডেকে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।